আজকে তোমাদের সাথে একটা সুন্দর মুহূর্ত শেয়ার করব, যেটা আমি হট করে ক্যামেরার মধ্যে ধরে রেখেছি। সচরাচর কিন্তু আমার ভিডিও করার কথা মাথায় থাকে না, কিন্তু সেদিন কি জানি কেন হট করে মনে হলো না, এই ভিডিওটা করে রাখি, তোমাদের সাথে শেয়ার করব। চলো, আমার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা কে কেমন আছো, কোথায় আছো, সকলে ভালো আছো আশা করি। তা নতুন একটা বৃষ্টি ভেজা দিন নিয়ে শুরু করছি, তোমাদের সামনে এলাম। তা এই বৃষ্টির অপেক্ষায় তো সবাই আমরা বসেছিলাম। যা গরম পড়েছিল, এই বৃষ্টিটা যেন সবার মনে অনেকটা জল, অনেকটা শান্তি ভরিয়ে দিয়েছে। প্রথমেই আমি আমার এই সুন্দর যে মুহূর্তটা তোমাকে বলছিলাম সেটা শেয়ার করে নিই। তা কি নিয়ে এসছে তোর বাবা তোর জন্য? হ্যাঁ, এটা কি? হ্যাঁ, কতটা খুশি তুই? তুই ভেবেছিলিস তোর বাবা নিয়ে আসবে তোর জন্য? মা, অনেক আছে তোর মধ্যে। হ্যাঁ, তুই জানিস এটা কিভাবে খেলতে হয়? আমি দাদার সাথে খেলেছি। তাই? কতদিন আগে ও পাট শাকের ডালগুলো নিয়ে খেলছিল। এইগুলো পাট শাকের ডাল নিয়ে, পাট শাকের যে ছোট ছোট ডালগুলো হয় ওইগুলো দিয়ে খেলছিল। আজকে নিয়ে এসছে, আর ও বেচারা চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আনন্দের চোটে। ও ভাবতে পারিনি, তাই তো? ইস, কেঁদে ফেলেছিল। হ্যাঁ, আনন্দের চোটে। তখন ভিডিও আর করতে পারলাম না। একদিনও খেলেনি ক্যারাম বোর্ড কিনে, একটা দিনও খেলেনি। তো কিছুদিন আগে না ও পাটকাঠির ডালগুলো দিয়ে না এগুলো খেলছিল, কিন্তু ওর বাবা যে সত্যি হুট করে নিয়ে আসবে আমি ভাবতে পারিনি। আর ও তোর বাবাকে বলেও নি, ও আশা করেনি যে আনবে। আর যখন প্রথমে এনে ওকে দিল না, ওর চোখে এতটা জল চলে এসছে, ও চোখ পুচ্ছে দেখে আমার অবাক হয়ে গেলাম আমি, যে সত্যি ও কতটা আনন্দ পেয়েছে। বলে না, মানে মুখে বলা যায় না, মানুষের চোখ মুখ দেখলেই বোঝা যায় যে সে কতটা আনন্দ পেয়েছে। সত্যি ও খুব আনন্দ পেয়েছিল। ওটা দেখে আমি না তাড়াতাড়ি করে ক্যামেরাটা অন করলাম, না না, এটা ভিডিওটা আমি করে রাখি। তা ওটা ওর কিন্তু ওর বাবাকে বলেও নি আনার কথা, কিন্তু হুট করে নিয়ে এসছে। এইটা তো ও আরো অবাক হয়ে গেছে। ও বিয়ে তো অনেক খুশি হলাম। এবারটাকে ভালো করে সাজিয়ে রাখি। এবার একটু নি বইটা গুছিয়ে ফেল বিছানা। আমি বই খাতা গুছিয়ে দিয়েছি, খাতা। এটা পেয়ে আমার হাত ব্যথা করে গেল। হ্যাঁ, লেখার সময় খুব হাত ব্যথা করছিল, হাতে নাকি রক্ত জমে গেছে ওর। হ্যাঁ, এখন আর হাত ব্যথা নেই। হ্যাঁ, বলি না, আমার আঙ্গুলটা দেখো মা, রক্ত জমে গেছে। আর এখন আর কোনো সমস্যা নেই, খেলা পেয়ে গেছে, সমস্যা দূর, তাই তো? হ্যাঁ, ভালোই জানি শিল্পী মানুষ। হ্যাঁ, তা বেশ অনেকগুলো আছে এখানে খেলার জন্য, অল্প না অনেকগুলো। আমরাও একটু খেলতে পারবো এবার থেকে এইভাবে। তুমি যাবে। তা চলো, চলে এসেছি এটা পরের দিনের ভিডিও নিয়ে। এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও, নতুনভাবে আবার শুরু করলাম। বৃহস্পতিবার সকালবেলা মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছি। সকালবেলা উঠে স্নান টান করে ঘরের কাজ করে পুজোটাও আমি দিয়ে ফেলেছি।
তারপর আমি ওকে আনতে গেছিলাম। এনে ঠেনে আমি রান্নাবান্না করেছিলাম, সেগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, কারণ না আজকে সকাল থেকেই খুব ইচ্ছে করছিল যে একটু বাপের বাড়ি যাব। বহুদিন হলো যাই না, ট্রেনে উঠি না। আজ 2-3 মাস হয়ে গেল যে আমি ট্রেনে উঠিনি। মেয়ের পড়াশোনা করে না কোথাও যাওয়া হয় না। সেই জন্য ভেবেছিলাম যে আজকে একটু যাব, কিন্তু হুট করে বৃষ্টিটা নেমে যাওয়ার জন্য ভাবলাম যে যেতে পারবো কি পারবো না। তারপরে হঠাৎ দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে ভাবলাম যে দূর, যখন মন চলেছে ঠিক যাবই, আজকে যে করেই হোক যাব। তা বেরিয়ে পড়েছিলাম। 3:30 ট্রেন ধরেছিলাম, আর মায়ের ওখানে প্রায় 4:30 কি 4:45টার মধ্যে পৌঁছে গেছিলাম। তা যাওয়ার সময় ট্রেনটা একদম ফাঁকা ছিল, আর মেয়ে তো বেশ বসে, আমরা দুজন বসে টসে ভালোভাবেই যেতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি। আর সেদিনকে না কথায় আছে না, যাত্রাটা ভালো থাকে, সেদিনকে আমাদের যাত্রাটা খুব ভালো ছিল। মানে বলে না, মন টেনেছে ভেতর থেকে, তা যেতেই হবে। তাই আমরা উঠে পড়েছিলাম ট্রেনে। কিচ্ছু রেডি হয়নি, কিছু করিনি, জাস্ট চুলটা একটা কোপা বেঁধেছি, কুর্তিটা পরেছি, আর অমনি বেরিয়ে গেছি মেয়েকে নিয়ে। মেয়েকে একটা জিন্স আর একটা টপ পরিয়ে নিয়ে, কিচ্ছু করিনি। তা বলতে বলতে এই যে আমরা যাচ্ছি, আর সঙ্গে কিন্তু ওর খেলনাটা নিয়ে নিয়েছি। ও খুব আনন্দ, ওর খেলনাটা ও দিদাকে দেখাবে তাই। তা যাই, আজকে বাপের বাড়িটা ঘুরে আসি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তা চলো, টাটা, বাই বাই, দেখা হবে নতুন একটা ভিডিওতে।